পীরের কাছে দয়া করে দেন গো দেখা, বলেন দয়া করে দেন গো দেখা, গোলামেরা কান্তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকান জাকিরান কান্দে আমরা কেমনে যাব মদিনায়, বলে না সে কান্দা কেরাম কান্দে আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে, আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় এদিক টাকা হবে, আমি আপনাদের টাকা আপনাদের টাকা আপনার এদিকে যদি মন না, তখন এই সমস্যা হয়ে যায়। দুরুদটা আলাদা একটা জিনিস, এই দুরুদই আপনার রহমত। আপনার দুরুদ করবেন 10টা গুণ আল্লাহ মাফ করে দেবে এবং 10টা নেক দিয়ে দেবে আলহামদুলিল্লাহ, এবং 10টা রহমত তার উপর বর্ষিত। কোথাও কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই, দুরুদে গ্যারান্টি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেই জায়গায় আমরা 10টা 12টা দরবারের লোক বসা, প্রত্যেকেই নবী প্রেমী, ঠিক কিনা? কেউ গান গায়, কেউ গান গায়, যেমন কামাল মাওলানা সর্বনাশ দরবার শরীফের কাজ করে, গোলামি করে, ঠিক কিনা? উনি গান গায় না, ওনার ঢোলের টাকা নেই, সে গান গাইতেন না। আমরা তারে না বাটকাইলেই চলে, ঠিক কিনা? যে না বোঝে সে কিন্তু ভ্যাঙ্গায় মানুষকে, যে না বোঝে সে ভ্যাঙ্গায়। আগে বসতে হইবে, এনে দুরূদ শরীফ পড়া হইতেছে, এই দুরুদে আপনার রিজিক বাড়বে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে একটা লোক আসছে, বলছে আমারে ভিক্ষা দেন। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে আবু জাহেল চাই দেখতেছে হযরত আলীকে দিলেন আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। আবু জাহেলের কথা ছিল কি, নবীকে হাওপূর্ণ করা, ঠিক কিনা? তার সাহাবাকেও হাওপূর্ণ করা, ঠিক কিনা? আমরা বিশ্ব জাকির মন্দিরের মুরিদ, আমার মনে হয় এই বিশ্বে আমার কাছে নিকৃষ্ট মুরিদ কোথাও নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তখন বলতে ঠিক আছে আমি তোর টাকা দেবো, মানে তুই যে আলী দেশা আলী দিন আগে আন, এইবার আমি দেব। আলীর কাছে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সে আল্লাহর প্রেমিক ছিলেন, 5 জনের একজন। সুবহানাল্লাহ বলে। আপনারা তরিকতের কেতাবাদি পড়ার লোক এনে বহুত আছেন। পাওয়ার সম্পর্কে জানানো হয়েছে যে কার কোন জায়গায় স্তর। আমার যে স্তর আর ওই আমার ভাই খলিলুর রহমান মাওলানা কোন স্তর এক হবে? রাশেদ আমাকে দরবার থেকে বিয়ে পাস করছে মাদ্রাসা দিয়া, ওর স্কেল এক হবে? আব্দুল সত্তার বয়াতি সাহেবের স্কেল এক হবে? হ্যাঁ, আমি ওনার ভাই বন্ধু রবীন্দ্র স্কেলে ভাগ আছে না? এই স্কেল সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছে, সকল নবীন রাসূলদের মাকাম এই জায়গায় শেষ,
তারপরে পাক পাঞ্জতনের মাকাম, সুবহানাল্লাহ বলেন। এই পাক পাঞ্জতনের ভিতরে একজন বাদ রাখা হয়েছে। সকল নবী রাসূলদের মাকাম যে জায়গায় শেষ, হের উর্দের মাকাম 4 জনের, সুবহানাল্লাহ বলেন। আর দয়াল নবীজির মাকাম কোথায় একমাত্র আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ বলেন। নবীর প্রেম সুধা পান কর সবে, দুঃখ যাতনা বেদনা জুড়াইবে, খোদা প্রাপ্তি করো দিলে লাভ হবে, মুখে মুহাম্মদ শব্দ করো। আপনার আমার মনের ভিতরে কি এখন তো আপনি আমি জানি না। আমরা নামাজে দাঁড়াই, সেখানে কত পরামর্শ করি না, হ্যাঁ জানি। মুখে আমরা মোহাম্মদ বলতে আপনার কোনো সমস্যা আছে? আপনার মন যেন এদিক ওদিকে না যায়। আপনি যখন একরত চিত্তে একবার যদি নবীর থেকে খেয়াল করতে পারেন, আপনার জীবন ধন্য, সুবহানাল্লাহ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, বলেন নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসলে জান্নাত নসিব হইয়া, নবী গো আপনার ভালোবাসলে জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আমরা বুঝি না নবীকে। আমরা যদি বুঝতাম তাহলে নবী আমাদের মতন মানুষ, বড় ভাই, আমাকে নবী জান্নাতে যাইতে পারে কিনা এনেও আমরা চিন্তা করি। নাউজুবিল্লাহ বলে, বলে না? এবার বলে কিনা বলে। কিন্তু আপনার নবী প্রেমিক যদি হন, আপনি নবী প্রেমিক যদি হন, আপনি পাস। সেটা মুহূর্তের জন্য, সুবহানাল্লাহ বলেন। 1000 বছর বাঁচছেন, 1000-এর কথা বলা হয় নাই, মুহূর্তের জন্য। মুহূর্ত বলতে মুহূর্তে চাইও ছোট হইলে পলক, সুবহানাল্লাহ বলেন। সরি পলক হইলে বড়, পলকের চাইও ছোট মুহূর্ত। সেই নবীর প্রেমিক আমরা আজকে। এখন আমি অনুরোধ করব কামাল মাওলানা, উনি অল্প কিছুক্ষণ 10-15 মিনিটের ভিতরে একটু কথা বলে তারপরে উনি মিলাদ দিয়ে দেবেন। যেহেতু উনিও আমাদের প্রেমিক, আমরা এই জায়গায় 20 থেকে 30 জন লোক একাত্রিশ চলাফেরা করি, এই জন্য কিন্তু এই সম্মেলনটা করা হচ্ছে। বড় আশা করি আমি করছি। আমার জাকের বাইরে আছে, আমার সেই পূর্বীন জাকের বাইরে আমরা আছে, আমি অথবা নাও থাকতে পারে। আর আপনারা কিন্তু একটা কথা বলতেন যে খলিফা অথবা এই জেলার কিছু, আসলে বিশ্ব জাকের মন্দিরের নেতা একজন ছিল আমার কেবলা জান হুজুর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর সকলে হলো গোলাম। ওই জায়গায় একজন নেতা, অন্য কোনো নেতা নাই। আমাদের ভিতরে সামান্য ভুল বোঝাবুঝি থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। ভুল বোঝাবুঝি থাকতে পারে, বোঝনের কথা বলা হয়েছে, কিন্তু আসলে নেতাকেরা একজন। আমার কারণে কে বড় কে ছোট সেটা নেই। আমার কেবলাদান হুজুর বলছে, বাবা এই মানুষের ঝামেলার কারণে, তাদের যানজটের কারণে আমি সকলের কাছে আমার এই তরিকে পৌঁছতে পারলাম না বাবা, আপনাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে গেলাম। এদিকে তাকাই, আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে গেলাম। আপনার একদিন আগে যে লোকটা এই দরবারে আসছে, তার কাছ থেকে আমার এই তরিকা শিক্ষা করে নিয়েন, সুবহানাল্লাহ। আমি কামাল মাওলানাকে অনুরোধ করবো তার কষ্ট করার জন্য।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم أما بعد قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد দুনিয়া একদিন পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলেও নবী আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ শুকর ওই মহান সত্তার যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের জলছায় এখানে যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আবার একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেন এদের সামনে দাঁড়ানো তো দূরের কথা বসার মতো আমার যোগ্যতা নেই তা আপনারা বলছেন আমি কি আপনাদের সামনে বলবো ওই বিয়ে ভাষার সামনে অন পাশে কি বলে কি খাড়েয়া তারপরও যখন বলা হয়েছে কিছুটা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ঈমান খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে ঈমান খাঁটি ভাইরে এক করা জায়গা বাহির তা পাইছি ভাগে বাবু বুধ দিবেন ভাগ্য দিয়ে দিছে মক্কা শরীফ গেছে এই খাঁটি হয়েছে ইমান হ্যাঁ
এইভাবে খাঁটি মার্কা মানুষ আমাদের এই সমাজে ভুরি ভুরি মুখোশধারী বেঈমান, মুখোশধারী বেঈমান, ওরা কপালেও দাগ ফালায়। দুঃখের বিষয়, মানুষ আজকে এর চেয়ে চরম অপদস্থ আর থাকে না। মুসলমানের যে অপদস্থ, এর চেয়ে অপদস্থ থাকে না। তো সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা শত নৈরাশ যদি হয়ে যাই, আল্লাহ বলেন তোমরা নৈরাশ হইও না আমার রহমতের আশা থেকে। আমাদের জানের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সব মালিক যদি আল্লাহই হয়, তাই আমাদেরকে আর বিচলিত হওয়ার কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, আমার বড় ভাই আব্দুল খালেক সাহেব আয়োজন করছে। উনি বলছে যে রসুলের মিলাদ। আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে আমরা যদি ভালো পাইতে চাও, আমরা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি অনুকরণ করো আমার হাবিবের। এর বাইরে যত লাইন আছে ওই লাইন ইবলিসের, ওই লাইন দিয়া ইবলিসের লাইন বেরিয়ে আপনারা সবাই বলছেন। তাই এই ইবলিসের লাইনে যাইয়ে কি আসলে পাওয়া যাইবে? উনি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমার হাবিবের অনুসরণ করো তাইলে আমি আল্লাহকে পাই যাব। আমার হাবিবের অনুসরণ যদি করো, এন্ড হাবিবের অনুসরণ নাই, হাবিব অনুসরণ করছে ভিক্ষুর হাতকে কর্মীর হাতে পরিণত করে দিয়েছে হাবিব। কোন হাতকে? ভিক্ষুকের হাতকে। আপনারা সবাই ইতিহাস জানেন। ভিক্ষুক কাছে শরীরের অবস্থা দেখে বলে, তোমার ঘরে কিছু নাই, কম্বল আছে, আনো, বেচো, বেচে নিজের হাতে হাতল লাগাই দিয়া, কুঠার দিয়া, বাকি পয়সা দিয়া খাদ্য কিনে তারে বলছে, তুমি জঙ্গলে কাটকাটো বাজারে বিক্রি করে তোমার সংসার চালাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কইছে, তোমাকে ধন দেছে, তোমার ধনের যাকাত দাও, যারা গরিব, যাদের প্রাপ্য তাদেরকে। আমাদের এই দেশের যারা আছে একটু ধনবান, তারা যাকাত দেয়। ঘর টিনের আছে, ওই যে নাড়ারও নাই, হেরে যাকাত দেয় না, দেয় ও টিন এলারে বিল্ডিং। ভালোবাসা, এই হলো যাকাতের অবস্থা। আসলে এগুলো কষ্টের কথা, এগুলো কষ্টের কথা। মানে যেই জায়গায় পাওনার কথা ছিল, ওই অসহায় মা, সন্তান নাই, পঙ্গু সন্তানেরা সবাই যার যার পথে চলে গেছে, ওই বুড়ি আর বুড়ি ঘরে বইয়া চোখের জলে কাঁদে। বর্তমান সমাজ। আমি দুই বুড়ার একটু নিয়েছিলাম ওই ইন্টারভিউ, কেমন আছেন? তো কেমন আছেন দোনোজনে কান্দন লইছে, ছেলেদের ব্যবহারের কান্দন লইছে যে আমার এই অবস্থা। তো বলতেছে যে আমার উপরে থাকা আছে মরে যাওয়া 1000 গুণে ভালো, কারণ এই জেলার প্রাণে সহে না, এই জেলার প্রাণে সহে না। তো সম্মানিত হাজিরিন, এই যে মা বাবার প্রতি সৎ ব্যবহার করা, আল্লাহর পরই বলছে মা বাবা আপনারা সবাই তরিকাপন্থী মানুষ, সবাই জ্ঞানী মানুষ। কথাটা কি মিথ্যা? মায়ের খেদমত করে বড় বড় বেটারা আল্লাহ আউলিয়া হইছে, বাবারে কেন্দ্র আউলিয়া হইছে, এবার আসেনি? হ্যাঁ, এই জন্য মা এবং বাবার খেদমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। কথাটা মিথ্যা? তোর মায়ের পদতলে তোমার জান্নাত। আচ্ছা, অন্যদের কাছে বলে নাই যে তোমার প্রেসিডেন্টের পদতলে থুই দিছি। কার কথা থুই দিছে? ওই যে ধোত্রাখা তাকে পিন দিয়া, কাপড় ডসি দিয়া, আহা সকালে খাইতে পারে নাই, পোয়ার লোকে থুই দিছে, পোয়াই খাইয়ে দিয়েছে। মায় পোয়াই জিগে, মা খাইছো? আরে বাবা খাইছি। আসলে 3 বেলা খাই নাই, পোয়ারে খাওয়ায়, এই পোয়ায় ব্যবহার করে মায়ের সাথে। তো সম্মানিত হাজিরিন, আমাদের সবার দ্বারা যেন এই মা বাবার খেদমত হয়। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা মা বাবা হারাইছি, তারাও
এখন আর কিছু করার নাই, হারাই ফেলছি, আর বাবা মায়ের খেদমত করতে পারি নাই। এখানেও আল্লাহ নৈরাশ করে নিষেধ করছে, বলে যে তুই, আমি আল্লাহর কাছে বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এও কইয়া হ্যাঁ গেছে মন পাথর হইয়া, কারণ ওই যে পাথরের কাছে থাকতে থাকতে পাথর হয়ে গেছে মন। তো সময় আর আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহর? ইল্লা লিয়াবুদুন। খালিল ভাই আছে, ওই বেটার আছে, সবাই জানেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। তাই জন্য আমরা ইবাদত করি, মত পথ নিয়ে ব্যস্ত। এইটা আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে মত পথ কি? সর্বনাইয়ালা শশীনের ময়দানে গেলে ওকে মাথায় ঠেলা পড়বে, তাবলিগেরা যদি বান্দারি দরবারে যায় ডাবল ঠেলা। আর এইভাবে করতে করতে আজ মুসলমান অনক্য, আর মুসলমান অপদস্থ, মুসলমান অপদস্থ। আর এই অহংকার নিয়ে যদি কেউ ইবাদত বন্দি কেউ গেলে, সে হইলে ভণ্ডামি শয়তান। সময় তো ভাইরা, আমরা বিশেষ করে এই হিংসা দেমাগ ভুলে গিয়ে, যার মধ্যে হিংসা নাই সে হলো প্রকৃত মন মানুষ, যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত মানুষ। এইভাবে কিছু হিসাব আছে, আমি বড় জামা গায়ে দিয়েছি, আমি সালাম দেবো, অপেক্ষায় থাই সৎমার দিক চাই থাই না। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত মানুষ। বলেন কি মানুষ? অহংকার মুক্ত মানুষ। এই জন্য আমি তো অনেক গুণাগার, বুঝছেন। আমি দেখি এনে বাসায় সবচেয়ে মানুষ, সব ভালো মানুষ। কত বড় ভালো মানুষ! ওই সাজান মিয়া, নসু ভাইজান, সত্তার ভাই, সিরাজ ভাই নেয়, ওই পাশে জানি কেটা খলিল ভাই, এবার এই আপনাকে জগতে এই খালেক মামু, এই সবাই সবাই এদের সামনে যে আমার এতটুকু কথা বলার জন্য সুযোগ করছেন, এই জন্য আমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইরা সবাই মৃত্যুর পথযাত্রী, মৃত্যু পথে যাত্রী। এনি যাওয়ার আগে প্রিপারেশন, ইংরেজিতে বলে প্রিপারেশন, মানে পূর্ব প্রস্তুতি। আপনাকে আমাকে নিতে বলছে মৃত্যুর আগে। দোকানে চা খাইয়ে উঠতে গেছে, তিনটাও যাইতে নাই, পড়ে গেছে, হাসপাতাল নেছে, ডাক্তার বলে যে সে মৃত্যুবরণ করছে। এই হলো মাতবাড়ি। সুতরাং আমাদের জীবন ঘুষানোর জন্য, জীবন ঘুষানোর জন্য আমাদের ভালো কাজগুলো করা উচিত প্রত্যেকটা মানুষের। এর এই ভালো কাজগুলো যারা করবে তারাই সফল কাম, তারাই সফল কাম। ভাই আমাদের কোনো সন্দেহ আছে নি কথার ভিতরে? সূরা আসর, সূরা আসর, এই আসরের মধ্যে কয়েকটা শপথ, একটা শপথ কাছে মহাকালের শপথ। এই শপথটা একটা আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই আল্লাহ শপথ করে যে মহাকালের শপথ, মহাসময়ের শপথ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কি বিল ক্লিনটন আর কি প্রধানমন্ত্রী আর কি ব্যারিস্টার, সবাইকে বলছে ক্ষতিগ্রস্ত। বলছে কেটা? আল্লাহ। আসলে মিত্রতা কইছে? কই নাই। উনি সব দেখেই কইছে, কারণ উনি সব কেরালা ওনার হাতে। ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহর প্রতি, অর্থাৎ আল্লাহর প্রতি। আল্লাহকে আমরা কেউ দেখছি? ওই মানে দেখতে কইছে আল্লাহ দেখছি, মুমিন মানে মুমিনের কলবে আল্লাহর ঘর। আসলে ওই মানুষটা কি নীলে পাতা ধলা হতে হবে নি, সবুজ পাতা কালা হতে হবে? ওই খবরটাও নাই। সুতরাং আল্লাহর গুণ, এগুলো হলো কি আল্লাহর গুণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ। আর আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান কাহাকে বলে? এখন এই মুসলমান যদি আমরা হই, তাহলে এই মুসলমান দ্বারা আরেকটা মানুষ কোনোদিন কষ্ট পাইতে পারে? মুসলমান যদি হয়, ওই লোকটা দ্বারা একটা মানুষের অধিক কামনা, এইগুলো কি হয়? যদি না হয়, তাহলে আমাদের সমাজে আমরা কি করি? স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, ভরতো ভাই, প্রতিবেশী, দুর্বল, এদের সাথে কি ব্যবহার গুলো করি? এই জন্য আমরা সবাই আমাদের এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে দুঃখী কাটিবে ভুবন। এইটার নাম হলো জীবন, এইটার নাম হলো জীবন। যেদিন তুমি এসেছিলে দাঁড়ায়
কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করণে করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে মরণ। এই উন্নত জীবন। তো সময় হাজিরিন, আমাকে কথা বলার জন্য যতটুকু সময় দিয়েছেন মনে হয় সময় শেষ। তো কথা ছিল তো ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান এই দুটো জাতির সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর যত মাখলুক দাও এত খেদমত করবে, আমাদের খেদমত করবে। আর যত মাখলুক আছে মাখলুকাতের মধ্যে আনি মাখলুকাত ওই মুখের জব দিয়ে খাইছে, গরুরের জব দিয়ে খাইছে, দুধ দোয়াইয়ে খাইছে, লাল চইছে, কত রকমের হচ্ছে হদিতে দিয়া এই মাখলুকাত বলছে আলহামদুলিল্লাহ খাইয়ে লইয়া। ওই গরু বলে, ওই খাজুর গাছ বলে যে আমি ধন্য হয়ে যাই যে এই মাওলা তোমার প্রশংসা করে। আর এই প্রশংসার জন্য সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই না এই সূরাটা পড়তে দিকে নামাজ পড়তে পারবে নি? হ্যাঁ, সমস্ত নামাজে এই সূরা লাগবে। এখানে কি বলি আমরা নামাজে দাঁড়ায়, কি বলি একটু চিন্তাও করি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রবের, ওই মহান রব যিনি জগৎ সমূহের, শুধু এই পৃথিবীর একটা জগৎ এইটা না, এই পৃথিবীরই একটা জগৎ আমরা দেখছি এইটা না, বিজ্ঞান বলে লক্ষ কোটি গ্যালাক্সি নক্ষত্র, অগণিত নক্ষত্র আমি উস্পর আসমান রাখছি। আর একটুখানি কথা বলে কি এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এই সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দিয়ে গ্যালাক্সি গঠিত, বলে বিজ্ঞান। অসংখ্য বলতে কি যা গোনা বাছা যায় না। এই সূর্যের কাছে সবচেয়ে একটা নক্ষত্র, বিজ্ঞান বলে এই নক্ষত্রটার নাম হলো প্যাটেল জিউস। কি বলেন? প্যাটেল জিউস। এই নক্ষত্রটা বলছে কত? এই নক্ষত্রটা এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 33 কোটি গুণ বড়। এই 33 কোটি গুণ বড়, এই দিকে কি বড়? বলছে না, এটা বড় না, এই দিলে অসংখ্য বড়, বড় থেকে বড়, বড় থেকে বড় এই আমার ছায়াপথের ভিতরে ঢুকানো। যারা বিজ্ঞান পড়ছে তারা এটা জানে, আমার এই ছায়াপথের ভিতরে ঢুকানো। আর অসংখ্য ছায়াপথ নিয়ে হয়েছে গ্যালাক্সি গঠিত। এই মিলে আল্লাহ এই উপর আসমান, ঊর্ধ্ব আসমান, নিচে কত কি সৃষ্টি করে আল্লাহ পাক রাখছে, তার কোনো শেষ নাই। এই যত মাখলুক আছে, যত জগৎ আছে, সমস্ত জগতের যিনি আহার দেয়, যিনি মৃত্যু দেয়, যিনি দান দেয়, যিনি খাদ্য দেয়, যিনি সুস্থ রাখে, যিনি অসুস্থ রাখে, তিনি হলো রব্বুল আলামিন। এই জন্য বলছে এই জগৎ সমূহের যিনি লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, তিনি হলো রব্বুল আলামিন। এই জন্য নামাজের প্রথম যেই গলা লাগে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজে কিন্তু বলি আর রহমানির রহিম। আল্লাহ তুমি অতিশয় দয়ালু মেহেরবান, অতিশয় দয়ালু মেহেরবান। কত বড় দয়ালু, হে দয়ার শেষ নাই। আপনার মতো আমার মতো লোক এখন হাসপাতালে অক্সিজেন লাগানো, কেউ ঝুলে রয়েছে, কেউ কাটতে রয়েছে, কেউ ক্যান্সার হবে, কেউ স্ট্রোক করে কথা বলতে পারে না, কাঁপে। তাই যে আপনাকে আমাকে সুস্থ করে রাখলো, আপনাকে আমাকে যে রব্বুল আলামিন সুস্থ করে রাখলো, ওনার নাম হইল রহমানুর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, শেষ বিচারের যিনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা একটু সবাই একটু লক্ষ্য করি, নামাজে কি বলেন আর আমরা কাজে কি করি। আমার এখানে একটা প্রশ্ন আপনাদের সবার কাছে আমি থাকতে যাবে। নামাজে বলি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং সাহায্য তোমার চাই, সাহায্য তোমার চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে কোনো ধান্দালি ফান্দালি পথের মধ্যে চালাইয়েন না, আমারে সিরাতাল মুস্তাকিম সোজা পথে চালান। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার নবী রাসূল যাদেরকে তুমি নিয়ামত দেছো, ওই নিয়ামত প্রাপ্তদের পথে আমাকে চালাও, আমাকে চালাও। তো এখন এই যে নিয়ামত প্রাপ্তদের মধ্যে কোনো হিংসা আছে?
তাইলে আমি দরবারে যদি আমি আইছি আর মনে হয় মুখ আমি চাই আমি আইছি আমার ইজ্জত গেছে। অহংকার ভরা হৃদয়, অহংকার ভরা হৃদয়, আফসোস, এগুলো আফসোস। যার দিলের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার, হিংসা, ঘৃণা, দেমাগ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বলে কেটা হাদিস, বলে কেটা হাদিস। এখন জান্নাত আল্লাহকে পাইবে হে তো আল্লাহ দেবে। পহেলে পাওয়ার দায়িত্ব হলো আল্লাহ, সবাই দায়িত্ব হলো আল্লাহ। এবার আল্লাহ যদি ওই চেহারাটা দেখতে যায় না এটা চোর, ওই একটা স্থান আছে ইবিল মানে মন্দ শয়তানের পথ, অপশক্তি। আর একটা পথ হলো গুড, ভালো। এই ভালোর একটা পথ, এই ভালো পথে রাখছে জান্নাত। তাই এই জন্য বলতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যেই পথে তোমার চির অভিশাপ, যেই পথটা ভ্রষ্ট পথ, খারাপ পথ, দুঃখের পথ, কষ্টের পথ। তাই দুঃখ কষ্ট চাইলে দেখি না একটা মানুষ অজ্ঞান অবস্থায় কত রকমের এই গাড়ির তলে পড়ে আছে, ঘিলুরা বাইরেই গেছে, হাত পা ভাঙ্গিয়া পঙ্গু হয়ে রয়েছে। আসলে কষ্ট না, কত বড় কঠিন কষ্ট। আল্লাহ এই সমস্ত অভিশপ্ত পথে আমাদেরকে নিয়েন না, আল্লাহ এই সমস্ত আযাব গজবের পথে আমাদেরকে নিয়েন না। এই সময় সবাই বলি আমিন। আমিন কথার অর্থ কি? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অনেক জিনিস বোঝে না তো, বোঝার জন্য, যেহেতু এখানে ওই মুরব্বীরা আছে, বড় বড় মানুষ দেখছি, এই জন্য প্রশ্নটা আসছে। আকিমুস সালাহ ওয়া তুজ যাকাত ওয়া রকাউ মা'আর রাকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া তুজ যাকাত ওয়া রকাউ মা'আর রাকিন। হে আমার ঈমানদার বান্দা সকল, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারী গণের সাথে রুকু করো। আজান হয়ে গেছে, আমরা দোকানে বসি, এদিকে আমার নাম যে পিছেছে সোরা, এই পিছেছে সোরা দুন্দু সব ঠগাইয়ান মসজিদ উঠছি, নামাজ পড়ছি। আমার কি নেকে আমরা মসজিদে যাই না। আচ্ছা মসজিদে বাদ দিলাম, নামাজ ঘরে বইয়া পড়ি না। আসলে কি এইদিকে আমরা ঠিক করি বলেন? হ্যাঁ, তাই যদি ঠিক না করি, এরপর যদি এর পথে বিপথে যদি কোনো কিছু থাকে, নামাজ এটা একটা জিকিরের অংশ। এই যে আপনারা বলছেন, আমার খালেক ভাই বললো যে জাকিরিন, জাকিরিন কারা? যারা জিকির করে তারাই জাকির। কথার মধ্যে সন্দেহ আছে নাকি? আমি যেটা বলছি এটা বলছি, আবার ভুল হইলে আপনাকে বলবেন। জাকির হইলো কারা? জাকির হইলো কারা? যারা জিকিরকারী। এমনি জিকিরকারী গাছপালা বলেও জিকির করে, অট্টালিকা বলেও জিকির করে, সুস্থ অবস্থায় জিকির করে, অসুস্থ অবস্থায়ও জিকির করে। যে জিকির করে সে হলো জাকিরিন। এই এক জাকিরের এক জাকিরের ভাই। আল্লাহ রসুল বলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই মুসলমানের মধ্যে হয়ে কি দেখছেন অবস্থাটা? শহীদ একটাই না। তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অহংকার মুক্ত, হিংসা মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক, সকলে আমিন। একদিন এই বাড়ির বড় ছেলে খলিল ভাই আমার খুব মহব্বতের মানুষ ছিল, আমার খুব মহব্বতের মানুষ ছিল। এই খলিল ভাইয়ের সাথে আমার জীবনের বহুটা বছর, বহুটা রাত, বহুটা দিন কেটে গেছে। তাই এই জন্য এখানে চললে একটু সৌভাত আসে না? আমার চেয়ে লক্ষ কোটি কোটি গুণে খলিল ভাইয়ের আমল ভালো ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আমি বলছি যে ভালো ছিল, কি কি কারণে ভালো ছিল আমি নিজে প্রত্যক্ষ দেখছি। আমি অপরাধ করছি, সে অপরাধ করে নাই। আমি অপরাধ করছি, সে অপরাধ করে নাই। আজ উনি অন্ধকার কবরে। আজ উনি কোথায়? অন্ধকার কবরে। না জানি কোন হালে আল্লাহ রাখছে। আমি ইমাম হিসাবে একটা মসজিদে নামাজ পড়াই, ছোট হলেও নামাজ পড়াই। আমি আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বলি, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সবাই তো আমিন বলি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ আমাকে এই সামান্য সময়টুকু দেওয়ার জন্য। আর আপনাদের সামনে আমি দাঁড়িয়ে যে কথা বলছি, আমার গামাই গেছে, বুঝছেন? কারণ এই যে বাবা একবার সামনে বই এতটুকু কথা বলার মতো আমার গামাই গেছে, বুঝলেন? আবার ভাই আবার কয় মিলে দিতে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তবুও ভাই যখন অনুরোধ করছে তখন চেষ্টা করি।
بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا محمد বামে মাটি ডানে মাটি নিচে মাটির হবে বিছানা এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্ধু নাই রে বান্ধব নাই রে দরদি নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবেন দিনের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أتر اللهم كبره الكريم بألف شجر من صلاة وتسليم اللهم صل وسلم بارك عليه صلى الله على محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله يا رسول الله يا حبيب الله আজানে শুনি আপনার নাম কালিমায় দেখি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে রহমত